আজকের আলোচনার বিষয় নোয়াখালী বিভাগ হবে নাকি কুমিল্লা বিভাগ হবে। এই প্রশ্ন এখন দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বেশ আলোচিত। দুই জেলাই ঐতিহ্য, ইতিহাস আর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে প্রশাসনিকভাবে কে বেশি উপযুক্ত সেটাই আজকের আলোচনার মূল বিষয়। প্রথমে আসি ইতিহাসে। নোয়াখালী জেলা গঠিত হয় 1821 সালে ব্রিটিশ শাসনামলে। তখন এই অঞ্চল ছিল চট্টগ্রাম জেলার অংশ। পরে জনসংখ্যা ও প্রশাসনিক প্রয়োজন বাড়লে নোয়াখালীকে আলাদা জেলা ঘোষণা করা হয়। অন্যদিকে কুমিল্লার ইতিহাস আরও পুরনো। 1790 সালে ত্রিপুরা জেলার নাম বদলে কুমিল্লা রাখা হয়। একসময় নোয়াখালীর কিছু এলাকা কুমিল্লার নিয়ন্ত্রণে ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নোয়াখালী নিজের আলাদা প্রশাসনিক পরিচয় পায়। অর্থাৎ দুই জেলার মধ্যে ঐতিহাসিক সম্পর্ক আছে, কিন্তু এখন তারা দুজনেই স্বাধীন প্রশাসনিক অঞ্চল। এখন দেখা যাক ভৌগোলিক আর অর্থনৈতিক দিক থেকে কার অবস্থান শক্তিশালী। নোয়াখালী বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত। এখানে মেঘনা নদী আর বঙ্গোপসাগর মিলিত হয়েছে। এই অঞ্চলের মানুষ কৃষি, মৎস্য আর উপকূলীয় অর্থনীতির ওপর নির্ভরশীল। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সোনাইমুড়ি, বসুরহাট এসব এলাকায় ইতিমধ্যেই বড় বড় উন্নয়ন প্রকল্প চলছে। নোয়াখালী ঘিরে আছে ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ভোলা আর হাতিয়া। এই অবস্থান প্রশাসনিক যোগাযোগের জন্য একদম আদর্শ। আর উপকূলীয় জেলা হওয়ায় ভবিষ্যতে সমুদ্রবন্দর আর ব্লু ইকোনমি উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে। অন্যদিকে কুমিল্লা ঢাকার কাছাকাছি হওয়ায় প্রশাসনিক যোগাযোগ অনেক সহজ। কুমিল্লা শিক্ষা, সংস্কৃতি আর ঐতিহ্যে বেশ সমৃদ্ধ। কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ময়নামতি সভ্যতা আর বীরশ্রেষ্ঠ শহীদদের জন্মভূমি সবই এই জেলার গর্ব। ঢাকা, চট্টগ্রাম মহাসড়ক আর রেললাইন কুমিল্লাকে ব্যবসা বাণিজ্যের কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে। তবে কুমিল্লা ইতিমধ্যেই উন্নয়নের অনেক সুবিধা পাচ্ছে, তাই নতুন বিভাগ গঠন সেখানে তেমন বড় প্রভাব ফেলবে না। ভৌগোলিকভাবে দেখলে নোয়াখালী বেশি উপযুক্ত, কারণ এটি দক্ষিণ পূর্বাঞ্চলের কেন্দ্রবিন্দু। যদি নোয়াখালী বিভাগ হয় তাহলে ফেনী, লক্ষ্মীপুর, ভোলা আর চাঁদপুরের উন্নয়ন গতি পাবে। ঢাকা আর চট্টগ্রামের ওপর চাপও কমবে। অন্যদিকে কুমিল্লা ঢাকার খুব কাছে, তাই সেখানে নতুন বিভাগ গঠন ততটা জরুরি নয়। নোয়াখালীর মানুষ দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছে, তারা বিভাগ চায় শুধু মর্যাদার জন্য নয়, উন্নয়নের অধিকার প্রতিষ্ঠার জন্য। নোয়াখালী বিভাগ হলে স্থানীয় প্রশাসন হবে আরও কার্যকর, নতুন কর্মসংস্থান তৈরি হবে আর উপকূলীয় উন্নয়নের পথ খুলে যাবে। শেষ পর্যন্ত বলা যায়, নোয়াখালী বিভাগ গঠন কেবল রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটা সময়ের দাবি, এটা জনগণের প্রাপ্য উন্নয়ন। নোয়াখালী আর কুমিল্লা দুটোই বাংলাদেশের গর্ব, কিন্তু সময়ের প্রেক্ষিতে নোয়াখালী বিভাগই হবে দক্ষিণ পূর্বাঞ্চলের ভারসাম্যপূর্ণ উন্নয়নের সঠিক পদক্ষেপ। নোয়াখালী বিভাগ বিকেন্দ্রীকরণের নতুন সূচনা, উন্নয়নের নতুন আশা।